আন্দামান সাগরের একলা দ্বীপে তখন এক সাধু একটি পাখির কিচিরমিচির শব্দে অতিষ্ঠ হয়ে ভাবছিল আরো কিভাবে একা হওয়া যায়। ঠিক সেই সময় ইন্দোনেশিয়ার জাকার্তায় জনাকীর্ণ শহরের হাজার হাজার মানুষের ভিড় ঠেলে একটা লোক একা একা হেঁটে যাচ্ছিল। একাকিত্বকে একটা রোগ মনে করা হলেও আদতে মানুষ একাকিত্বের প্রেমে পড়ে, একাকিত্বকেই ভালোবেসে ফেলে। এই পৃথিবীর জাগতিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে একাকিত্বকেই সকলে সঙ্গী করে নেয়। অনেকে বলেন অসুস্থতা কাকে বলে? আমি বলবো প্রকৃতি থেকে আপনার দূরত্বটাই আপনার অসুস্থতা। প্রকৃতি থেকে আপনি যত দূরে চলে যাবেন আপনার তত বড় অসুখ হবে। দেখুন হলুদ সমুদ্র, আহা কি দারুণ ঘ্রাণ! এমন নির্মহ ঘ্রাণ অবশ্যই নগর সভ্যতায় পাবেন না। একাকিত্বে বসে আছি, চারপাশে শুনশান নীরবতা, শুধু মৌমাছিদের গুঞ্জন, ভো ভো শব্দ। মৌমাছিরা ভীষণ ব্যস্ত, অথচ আমার হাতে কোনো কাজ নেই। একেবারে একা বসে আছি। বেশ 3 দিন পর মিষ্টি রোদ উঠেছে। উত্তরে হিমেল হাওয়ার সাথে রোদের মিশ্রণ বড্ড অন্যরকম, ভালো লাগছে। একাকিত্বকে রোগ মনে হয় না, অথচ একাকিত্ব ছাড়া কি প্রকৃত শান্তি পাওয়া যায়? ইন্দোনেশিয়ার জাকার্তা শহর কি প্রকৃত শান্তির জায়গা? অবশ্যই না। আন্দামান সাগরের সেই যে দ্বীপের মধ্যে এক সাধু একটি পাখির কিচিরমিচির শব্দে অতিষ্ঠ হয়ে গেল, অথচ সে জানে না নির্মোহ প্রশান্তি দ্বীপের মাঝেই থাকে। আমরা এখন হলুদের সমুদ্রের দ্বীপের মাঝে আছি। লেখক ইমতিয়াজ মাহমুদের এই বিখ্যাত লাইনগুলো আমার মনকে খুব আকৃষ্ট করেছে। দেখুন কি নির্মোহ একাকিত্ব, যতদূর চোখ যায় শুধুমাত্র চোখ জ্বালা করে ওঠার মতো সৌন্দর্য। এমন সুন্দর প্রকৃতি হয়তো পৃথিবীর অন্য কোথাও নেই। প্রকৃতিতে শীত এসেছে, সাথে সাথে এসেছে অন্য রকম ভালো লাগার আবেশ। দেখেন মৃদু বাতাসে ঢেউ খেলছে, সমুদ্রের ঢেউ, ফুলের সমুদ্র। এই একাকিত্বকে ভালোবাসতে পারলে জীবন অবশ্য অন্যরকম। কোনো রকম ডিপ্রেশন, হতাশা আপনাকে কখনো গ্রাস করবে না। মানুষ একাকিত্ব থেকে পালানোর চেষ্টা করে কেন আমি জানি না। জনাকীর্ণতার মধ্যে কোনো সুখ নেই। মূলত জনাকীর্ণতাই হচ্ছে একাকিত্ব। আর যখন একা বসে থাকবেন তখনই আপনার আত্মার সাথে সাক্ষাৎ মিলবে, আত্মার সাথে কথা বলতে পারবেন। প্রকৃত একা থাকা মানেই একা হয়ে যাওয়া নয়। দেখেন প্রকৃতিতে কত কিছু ঘটে যাচ্ছে, সবটাই হচ্ছে আপনাকে অন্যরকম প্রশান্তি দিবে, একাকিত্বে ভোগাবে না। তাই মাঝে মাঝে হারিয়ে যান প্রকৃতির মাঝে।